বাড়ি টাকা করি গাড়ি গাড়ি ছেড়ে দিতে হবে বাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধু 1 কোটি টাকা দিয়ে একটা চেয়ার করেছি মাগো মরার পরে ওই চেয়ারে কে বসবে আমার আত্মরক্ষার জন্য বডিগার্ড থাকে 4-5 দিয়ে ঘোরে আমার আত্মরক্ষার জন্য পিস্তল থাকে তো যেদিন ওই ভবের ডাক আসবে আমাদের যেদিন উপরের ডাক আসবে আমাদের কিন্তু একা যেতে হবে দামি গাড়ি পাকা বাড়ি ওই টাকা পয়সা চেয়ার আত্মরক্ষার বন্ধু কি হবে মাগো এসব দিয়ে তো দিন থাকতে সবাইকে আমাদের কৃষ্ণ নাম করতে হবে দিন শেষে একবার ভগবানের নাম করতে হবে দিন শেষে বাবা মায়ের সেবা করতে হবে আমাদের কর্মটা যদি ঠিক থাকে মাগো উপরে আমাদের অবশ্যই ভগবান তার পায়ে স্থান দেবে তাই তো নাকি দামি গাড়ি পাকা বাড়ি টাকা করি গাড়ি গাড়ি ছেড়ে দিতে হবে বাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধু আর বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধু পড়ে রবে বিশাল মূল্য প্রিয় এলাকা শ্মশানে কি করে রবে একা একা ভাবো শ্মশানে কি করে রবে একা একা ভালো ভালো মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে ওই শ্মশানে থাকবে যে একা সত্যি তাই আমরা যারা সন্তান সন্তান বলে কেঁদে মরি ওই সন্তানকে এক মুহূর্ত চোখে না দেখতে পেলে আমরা যারা বাবা মা আছি তাদের হৃদয়টা যে অশান্ত হয়ে যায় তো কি হবে এই সন্তান দিয়ে মাগো যেদিন ওই পরপরে ডাক আসবে সবাইকে আমাদের চলে যেতে হবে আর এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে ওই শ্মশানে থাকবে যে একা তারা বছরে 2-1 বার এসে যাবে প্রণামের আসে থাকবে পড়ে চিরদিনই সবুজ ঘাসে ঢাকা শ্মশান কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা কবরে কি করে রবে একা একা ভাবো শ্মশানে কি করে রবে একা একা ভাবো কবরে কি শ্মশানে কি কবরে কি শ্মশানে কি কবরে কি শ্মশানে কি ওই শ্মশানে কি
পরে রবে ওমর